ভিখারি বাড়ির মেয়ে ঠিক করেছে, তোর শাশুড়ি তোকে আলাদা সংসার করে দিয়েছে, আর এই রান্নাঘরই তো তোর জন্য উপযুক্ত রান্নাঘর। একটা কথা বলি, এই যে এই রান্নাঘরটা, ছাদে আমি এক কোণায় রান্না করছি, এটা আমার কাছে স্বর্গ। अरे भोसड़ी के भूख लगी है तो रेस्टोरेंट में जाओ। मुरब्बी मुरब्बी क्या हाल है बहन के लोड़े। ভিখারি বাড়ির মেয়ে তুমি, দেখে লাগে ভারী কষ্ট। ওইদিকে তোমার বর তোমার সাথে সংসার করার থেকেও বেশি তোমার পিছনে ক্যামেরা ধরতে ব্যস্ত। मुरब्बी मुरब्बी বউকে নিয়ে ব্যবসা আর কতদিন চলবে? আরে দাদা, নিজেও তো কিছু করো, নাহলে আর কতদিন বউয়ের পিছনে ক্যামেরা ধরবে? এটা তুমি এখন আমার কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? अबे साले তোমাদের দেখে একটাই কথা বারবার মনে আসে, আরে চাচা বলে দাও তো। चला जा भोसड़ी के তো হে গাইস, কেমন আছো? তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা কথা বলবো টিয়াকে নিয়ে, আই মিন এটা না, এটাকে নিয়ে। আমার জীবনের সব থেকে খারাপ পুজো আমি এই বছর কাটাচ্ছি। টিয়া, যার কন্টেন্টের কোনো মা বাবা নেই, কোন বিড়ি ফুকে যে নেশা করে এই কন্টেন্ট বানায় সেটাও আমি জানি না, যার সপ্তাহে 3 দিন শাশুড়ির সাথে ঝামেলা করে কাটে। ভিখারি বাড়ির মেয়ে ঠিক করেছে, তোর শাশুড়ি তোকে আলাদা সংসার করে দিয়েছে। আর আমার শাশুড়ি মার আমার মধ্যে কি হয়েছে, যে শাশুড়ি মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসলাম, সেই শাশুড়ি 100 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। আর 3 দিন গান্ডে মিন্ডে গেলার ভিডিও দেয়। কি জাল দিছো? ভাতগুলো খেতে হবে না, মাংসগুলো। এবার কোন ধরনের আধিক্যতা রে? ये सब क्या देखना पड़ रहा है। আর তোমরা কি ভাবছো আর একদিন কি করে? আরে বাথরুমের মধ্যে বসে এক কোণায় বসে বসে বিড়ি ফুকটুকতে এটা ভাবে নেক্সট কোন টপিকে পিছন মারা যায়। তা বলছি দিদি, বুকে হাত রেখে বলো তো, তোমার গায়ে কি এত মানুষের রক্ত নাকি গেটির? না মানে এইভাবে কন্টেন্টের পিছন মারতে ভালোবাসো তো, তাই আর কি বললাম। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ভিডিও শুরু করার আগে কি অবস্থা কাকা, সব ঠিক আছে তো? আর ঠিকঠাক থাকলে ভিডিওটা দেখো, সব ঠিক হয়ে যাবে। আর ভাই সাপোর্ট করো না ভাই, সাপোর্ট দেখাও। এই প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, যা ইচ্ছে তাই করো, প্লিজ সাপোর্ট দেখাও। আর যারা ইউটিউবে দেখছো, তারা সিরিয়াসলি বলছি, প্লিজ সাপোর্টটা দেখাও, কারণ সাপোর্টের খুব বড় প্রয়োজন। তো চলো বেশি জি পাকো না মেরে গুটি গুটি ভাইস্কের ভিডিওর দিকে যাই। আমার তো শ্বশুর বাড়ি নিয়ে যাবো। এখন সব কিন্তু উঠে চলে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। क्या बात कर रहे रे बाबा? তা তোমরা কি করছো ওখানে? কে কোথায় অবৈধভাবে হেগে গেছে সেটা খুঁজছো? তো বেসিক্যালি দিদিরা গিয়েছিল কুম্ভ মেলায় স্নান করতে, না স্নান তো গাধারা করে। দিদিরা গিয়েছিল বাথরুম ঘরের রিভিউ দিতে। আমি পারি না আর পারি না। তা বলছি কি, তোমরা কি আদৌ গঙ্গা স্নানে গেছিলে নাকি কন্টেন্ট বানাতে? আবার দিদি এদিকে আমাদের বলে আমরা নাকি আনলাকি যেতে পাইনি বলে। মহাকুম্ভের মেলা আজকে কিন্তু শেষ, আজকে শেষ দিন। 144 বছর পর আবার হবে, তখন হয়তো আমরা কেউ আর থাকবো না। তো যারা যারা এই বছর মহাকুম্ভের মেলা দেখতে পারলো না, তাদের মতো বলবো আনলাকি আর কেউ নেই। সত্যি গো দিদি, তোমার মতো আমার কেউ নেই যে যার পিছনে ক্যামেরা ধরে ব্যবসা করে ইনকাম করে সব জায়গায় ঘুরতে যাব। বলেন কি রাধে, সে নাকি চুলও বাঁধে। কথাটা কিন্তু হাড়ে হাড়ে মিলে যাচ্ছে। আমার বর বলেছে, যতই তুমি ভিডিও করো না কেন, তোমার গ্রামে যেই সব কাজকর্ম তুমি আরে দিদি, তোমার বর কথাও বলতে পারে না? মানে আমি এতদিন ধরে একটা জিনিস জানি, ওর জীবনের উদ্দেশ্য তোমার পিছনে ক্যামেরা ধরা। করে এসছো, সেগুলো কখনোই তুমি ছাড়বে না। তার জন্য সেদিনকার বাবার বাড়ি গিয়ে পুরো উঠোনটা আমি লেপে ফেলেছিলাম। আর আমার বর সবসময় বলে যে তুমি, আর তোমরা কি ভাবছো এটা উনি ইচ্ছা করে করছে? একদমই না, এটা ওনার কন্টেন্ট। আর পৃথিবীতে সবথেকে বড় চুতিয়া কারা বলো তো? আমাদের এই দিদির অডিয়েন্স, যাদেরকে বোঝানো হয় যে কালকে রাতে মশার হাঁটি সেক্স করতে গিয়ে ধরা পড়েছিল, ওটাও এরা নিঃসন্দেহে মেনে নেবে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे।
দেখো আমার ছোট্ট বাবুটার কিন্তু খুব জ্বর এসছে আর শরীরটা খারাপ, তার জন্য চলে গেছিলাম ওষুধ আনতে। তারপরে ওষুধটা তো খাচ্ছিল না, জোর করে দিয়ে খাইয়ে দিলাম। অনেকে বলেছে জন্ম না দিয়ে ঢং করছো, দেখো জন্ম না দিয়েও কিন্তু মা হওয়া যায়। না মানে দিদি এটাকেও কন্টেন্ট বানিয়ে দিলে? আরে উডগান্ডু, লোক দেখিয়ে করাটাকে কোনো দিন সাহায্য বলে না। আর যদি না বুঝে থাকো তাহলে এক কাজ করো, বাড়ি গিয়ে হরলিক্সের সাথে একটু গোমূত্র খেয়ে নাও, দেখবে সব কিছু সবার আগেই তুমি বুঝে যাবে। এই যে আমার মেয়ে, অনেকে কমেন্ট করো মেয়েকে কেন ভিডিওতে বেশি আনো না, কারণ ও একটা প্রবলেমের জন্য আমার বাবার কাছে মানে মার কাছে বেশিরভাগ টাইমে আমি রেখে যাই, ওখানে নিয়ে। আর এই নাও বাড়া আরেকটা নাটক, ধুর লাউড়া। শাশুড়ি মার হাতে পায়ে ধরে শাশুড়ি মার কয়েকটা বাসন আমি শাশুড়ি মার কাছ থেকে চেয়ে নিয়েছি, কারণ একটা নতুন সংসার মানে অনেক কিছু লাগে, কিন্তু এত কিছু কেনার সামর্থ্য আমাদের এখন নেই। তাই যতদিন না সবকিছু কিনে উঠতে পারছি ততদিন পর্যন্ত মায়ের কাছে রিকোয়েস্ট করছি যাতে মায়ের বাসনগুলো। मैं गाली नहीं दे सकता। না মানে তোমাদের তো বাসন কেনার সামর্থ্য নেই, তা বলছি যে 2 রকম মাছ কেনার সামর্থ্য আছে। ও সরি, তোমরা তো এক্ষুনি ওটা বেড়ালে মুখ থেকে ছিনে নিয়ে এসছো তাই না? এই শীত পড়ে গেছে জানো, স্নান করছো না, যাও আগে স্নান করে এসে ভিডিও দেখো। আরে দিদি তুমি জানলে কি করে? আমি এখনো স্নান করিনি। তাহলে এটাও জানো আমি সকাল থেকে এখনো হাগিও নি। কেন বলো তো? কারণ সকাল সকাল উঠে তোমার মুখটা রেখে ফেলেছিলাম। खाओ माँ कसम। ধনকে চিনলাম মানুষে চিনলো নাই, ছি 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 আমি। मामो तेरा बहन के 14 महावीर बावला तर আর প্লিজ তুমি গানটা করো না, কখন আমার আটকানো হাগাটা আবার ভুল করে বেরিয়ে চলে আসবে। আরে আমি তো নাচ প্র্যাকটিস করছি, তুমি কি আরে করছো? গানটা খুব ভাইব লাগে এজন্য নাচছি না করো ছি 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 আমি ছি ছি। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। আরে দিদি তোমাদের অবস্থা থেকে মনে হচ্ছে তুমি আজকে কুকুরের পিছন না বাংলা খেয়ে নেশা করেছো। না মানে সবসময় তো আবার কুকুরের পিছন ছুকে নেশা করতে ইচ্ছা করে না, না? আরে বাস, সত্যি সত্যি বাংলা খেয়ে নেশা করে? তা বলছি দিদি শুধু বাংলাতে হয়ে যায় নাকি সাথে দুটো ভিডিও লাগে? সো হে গাইস, তো ফাইনালি ভিডিও এন্ড। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, কমেন্ট করো কতটুকু ভালো হয়েছে, আর প্লিজ সাপোর্ট করো। সো ফেসবুকে যারা আছো প্লিজ ফলো করে দাও, আর ইউটিউবে যারা প্লিজ ভাই তোমাদের উপরে আমি একটু ডিফেন্ড হয়ে রয়েছি। সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো, কমেন্ট করো। আর একটা জিনিস আমি মনে করি যে কাউকে লোক দেখে কোনো জিনিস করাটাকে সাহায্য কোনো দিন বলে না, অন্য কিছু বলা হয়। সো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওয়, দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভালো ভিডিওয়। তোমার তো দেখাচ্ছে নেক্সট ভিডিওয়।